হে এভরিওয়ান, ওয়েলকাম টু লেডি অ্যান্ড কিডি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি পুঁই শাক। স্বাদে এবং পুষ্টিগুণে ভরপুর একটা রেসিপি। চলুন তাহলে চটজলদি রেসিপিটা দেখে নিই। কড়াই গরম করে এর মধ্যে তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি লবণ, একটু আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি। এখন ভালো করে মশলাটাকে ভেজে নেব, নেড়ে নেড়ে ভেজে নেব। এরপর এর মধ্যে কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এই মশলাটাকে ভালো করে একটু নেড়ে দিচ্ছি পানির সাথে মেশানোর জন্য। এরপর এটাকে কষিয়ে নিব। মোটামুটি অর্ধেক কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কিছু চিংড়ি দিয়ে নিয়েছি। আপনারা এখানে চিংড়ির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী, তবে আমি একটু কমই দিই শুধু ফ্লেভারের জন্য। কষানো হয়ে গেলে, অর্থাৎ এভাবে যখন তেলটা একদম আলাদা হয়ে যাবে মশলা থেকে, তখন এর মধ্যে আমি পুঁই শাকের ডাঁটা দিয়ে দিব। ডাঁটাগুলোকে মশলার সাথে নেড়ে চেড়ে দিব, উল্টে পাল্টে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে এটাকে 5-6 মিনিট রান্না করব। এরকম সুন্দর করে একটু হাফ ডান হয়ে যাবে, মোটামুটি কষানো হয়ে যাবে এবং অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে। এরকম অবস্থার মধ্যে আমরা এখন পুঁই শাক দিয়ে দিব। আগে ডাঁটাটাকে কষিয়ে নিলে পুঁই শাক এবং ডাঁটার কালারটা দুটাই ভালো থাকে এবং সুন্দর একটা সবুজ কালার থাকে। নইলে একসাথে দিলে পুঁই শাকের কালারটা নষ্ট হয়ে যাবে এবং ডাঁটা সেদ্ধ হতেও সময় লেগে যায়। এখন উল্টে পাল্টে পুঁই শাকগুলোকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর ঢাকনা দিয়ে 3-4 মিনিটের জন্য রান্না করব হাই হিটে। 3-4 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখব এরকম করে একটু নেতিয়ে যাবে শাকগুলো। তখন একটু উল্টে পাল্টে দেব, আর শাক থেকেই কিছুটা পানি বের হবে। তখন ঢাকনা খুলে এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে উল্টে পাল্টে রান্না করব। আর এ পর্যায়ে আমরা আর একবারও ঢাকনা ইউজ করব না এই রান্নাটার মধ্যে। এর মধ্যেই ডাঁটাগুলোও সিদ্ধ হয়ে যাবে এবং শাকটাও সিদ্ধ হয়ে যাবে এবং কালারটাও এরকম খুবই সুন্দর একটা সবুজ থাকবে। আরও 2-3 মিনিট রান্না করব, তারপর হয়ে যাবে পুঁই শাকটা খাওয়ার জন্য একদমই রেডি। আপনারা লবণটা চেক করে নেবেন। ব্যাস, হয়ে গেল সুস্বাদু ও পুষ্টিকর পুঁই শাক। রান্না হয়ে গেলেও ঠান্ডা না হওয়া পর্যন্ত ঢাকনা ব্যবহার করা যাবে না। ঢাকনা দিলেই শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে ঢাকনা দিয়ে রেখে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। এখন আপনারা শাকটাকে ভাতের সাথে খুব মজা করে খেতে পারবেন, বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।